ওহো হো হো, ওহো হো হো। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো-স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, সেমিফাইনালের জন্য তিনজন করে কোয়ার্টার ফাইনালে মোট 9 জন উঠে এসেছে। এই 9 জনের মধ্য থেকে একজনকে বিদায় জানাবো। সেই জন্য আজকের এই পর্বের নাম হচ্ছে এলিমিনেশন পর্ব। এই পর্বে যারা পারফর্ম করবে তারা বিগত কোয়ার্টার ফাইনালে সর্বশেষ যেই 4 জন ছিল, অর্থাৎ নাম্বারিংয়ের ভিত্তিতে সবচেয়ে কম যেই 4 জন নাম্বার পেয়েছে, সেই 4 জনকে নিয়েই সাজিয়েছি আমাদের এবারের আয়োজন। এই আয়োজনে পারফর্ম করবে ইরফান মোহাম্মদ, গাজীপুরের বন্ধু; তানজিনাতুল হুসনা তাবিয়া, চট্টগ্রামের প্রতিযোগী; মোহাম্মদ ওসমান গনি, কুমিল্লার বন্ধু; ফারিহা জান্নাত নুসরা, ঝালকাঠির প্রতিযোগী। বিজ্ঞ বিচারক হিসাবে দায়িত্ব পালন করছেন প্রফেসর শেখ হাফেজ আব্দুল মতিন আজহারি, খতিব মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়া। প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান, অগণিত হাফিজে কোরআনের উস্তাজ ফদিলাতুল শেখ হাফিজ কারি নাজমুল হাসান। আমাদের প্রিয় উস্তাজ হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত কেন্দ্রীয় প্রশিক্ষক ফদিলাতুল শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। অতিথির আসন অলঙ্কৃত করেছেন মোহাম্মদ জিহাদউদ্দিন, যুগ্ম সচিব, সদস্য প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নজরুল গবেষক ও ট্রাস্টি বোর্ড মেম্বার, নজরুল ইনস্টিটিউট। প্রিয় দর্শক, রয়েছেন আরও একজন সম্মানিত অতিথি, জিটিভির সম্মানিত সিনিয়র আর্ট ডিরেক্টর ও উপস্থাপক মুহতারাম ফয়েজ বিন আকরাম। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের এবারের আয়োজনে যত খুদেকারীরা তিলাওয়াত করেছে তাদেরকে যিনি গ্রুমিং করেছেন, হাফেজ কারি আবু যর গিফারি। প্রিয় দর্শক শ্রোতা, এবার তিলাওয়াত শুনবো। শুরুতেই আমরা আমন্ত্রণ জানাচ্ছি গাজীপুরের প্রতিযোগী ইরফান মোহাম্মদকে। স্টেজে আসবে ইরফান মোহাম্মদ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আমরা এবার তার তিলাওয়াত শুনবো। তাকে প্রশ্ন করবেন আমাদের সম্মানিত প্রধান বিচারক কারি নাজমুল হাসান। আমার মনে হয় এই প্রশ্নটা আপনি করুন, যেহেতু এটা এলিমিনেশন পর্ব, এই প্রশ্নটা আপনি করুন। আপনার অনুমতি ক্রমে তাহলে আমি প্রশ্ন করছি। ইরফান, বিজ্ঞ বিচারক ত্রয় অনুমতি দিয়েছেন তোমাকে প্রশ্ন করার। তুমি তাহলে তেলাওয়াত করবে সূরা ইয়াসিনের 55 থেকে 64। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। হুম ওয়া আযওয়াজুহুম ফি ظلالٍ على الأرائك متكئون
لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ইরফান মোহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শুনলাম। এবার তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব প্রধান বিচারক মহোদয়ের কাছ থেকে। মাশাআল্লাহ, এই পর্বে এসে ও আমাদেরকে হতাশ করেনি, বেশ সুন্দর তেলাওয়াত করেছে। আমি বলবো যে তুমি এভাবে প্র্যাকটিস চালিয়ে যাও। তো আজকে তোমার তাজবিদের প্রশ্ন হচ্ছে হুম ওয়া আজওয়াজুহুম, হুম ওয়া আজওয়াজুহুম, এটা কোন কায়দা? মিম সাকিনের ইজহারে খাস। মাশাআল্লাহ, ঠিক। জাযাকাল্লাহ খাইর। আমরা আসতে চাই ইরফান মোহাম্মদের তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য করবেন উস্তাজ প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। ইরফান মোহাম্মদ সুন্দর তিলাওয়াত করেছে, মুগ্ধ হয়েছি আমরা তার তিলাওয়াতে। আমরা আশা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে অনেক দূর যাওয়ার তৌফিক দান করবেন, সেরাদের মতো হওয়ার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। ইরফান মোহাম্মদ, তুমি অনেক দূর এগিয়ে যাও, তোমার কাছে সেটাই আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এবার ডেকে নিচ্ছি আজকের পর্বের দ্বিতীয় প্রতিযোগীকে। স্টেজে আসবে তানজিনাতুল হুসনা তাবিয়া। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন।
আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী তানজিনাতুল হুসনা তাবিয়া স্টেজে চলে এসেছে। তানজিনাতুল হুসনা তাবিয়া বিজ্ঞ বিচারকত্রয় আমাকে অনুমতি দিয়েছেন আজকে তোমাদেরকে প্রশ্ন করার জন্য। তুমি সূরা হাক্কার 38 থেকে 49 আয়াত পর্যন্ত তেলাওয়াত করবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين ولو تقول علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من أحد عنه حاجزين وإنه لتذكرة للمتقين وإنا لنعلم أن منكم مكذبين
صدق الله العظيم মাশাআল্লাহ, ইফতারের পূর্ব মুহূর্তে তানজিনাতুল হুসনা তাবিয়া অত্যন্ত চমৎকার একটি তিলাওয়াত উপহার দিল। আমরা তাবিয়ার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব উস্তাজ প্রফেসর সম্মানিত প্রধান বিচারক আপনার কাছে। মাশা আল্লাহ, সুন্দর তেলাওয়াত করেছে। তবে মাখরাজ সিফাতের ব্যাপারে ওকে আরও সচেতন হতে হবে। এই দিক দিয়ে কিছুটা দুর্বলতা তার মধ্যে আছে, এটা যেন কাটায় উঠতে পারে। এই জন্য ভালো কোনো উস্তাদের কাছে প্র্যাকটিস করতে হবে। আর আজকে তোমার তাজবিদের প্রশ্ন হচ্ছে ওয়া ইন্নাহু লাতাযকিরা তুল্লিল। তুল্লিল শব্দটা কোন কায়দা? ঈদগামে বেলাগুন্না। মাশা আল্লাহ। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। আপনাকে আসতে চাই কারি শেখ আবু সালেহ মুহাম্মদ মুসা আপনার কাছে। জানতে চাই আমাদের এই প্রতিযোগী বিগত পর্বের মতোই তিলাওয়াত করেছে নাকি আরেকটু ভালো হয়েছে, নাকি আজকে কোনো বিপদ ঘটিয়ে ফেলেছে? তানজিলাতুল হুসনা তাবিয়া, সে ভালো তেলাওয়াত করেছে, তার সাধ্যমতো সে চেষ্টা করেছে, সুন্দর। তো অনেক সময় হয় যে প্রতিযোগিতার ক্ষেত্রে খুব বেশি সাবধান হতে যেয়ে পরে ভুল হয়ে যায়। এমন দু এক জায়গায় তার ঘটেছে। যেমন তু মিনুন, এই আওয়াজটা হবে পাতলা, তু মিনুন, তার আওয়াজটা আমার কাছে আসছে তু মিনুন, ও এই ধরনের একটা আওয়াজ আসছে। ওয়াও যখন মদের হরফ হয়, আলিফ ওয়াও ইয়া, তখন তার মাখরাজে থাকে না, তখন ভিন্ন মাখরাজ তৈরি হয়, মুখের ফাঁকা জায়গা থেকে আসতে হয়। তো মিনুন যদি বলে তাহলে ওয়াবের মধ্যে লেগে গেল, ঠোঁটের মধ্যে। তো মিনুন যদি বলে তাহলে ফাঁকা জায়গা থেকে আসলো। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। জি। আর সব মিলিয়ে তার তেলাওয়াত ভালো ছিল, মাশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া আপনাদেরকে। তানজিনাতুল হুসনা তাবিয়া, আজকের এই পর্ব থেকেও একজন প্রতিযোগী বিদায় নেবে, সেটা কি তুমি জানো? আমরা জানি না তোমার তাকদিরে কি আছে, সেটা দেখতে হলে ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। অনুষ্ঠানের এ পর্যায়ে বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন, যেটি আপনারা পুরো রমজান জুড়ে জিটিভিতে দেখছেন, জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। আমরা 4 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনবো। শুরুতেই জানিয়েছিলাম টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। কুমিল্লার বন্ধু মোহাম্মদ উসমান গনি, স্টেজে আসছে উসমান গনি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার প্রতিনিধি উসমান গনি স্টেজে চলে এসেছে। উসমান গনি, আজকে বিচারকগণ তোমাকে প্রশ্ন করবে না, আজকে আমি তোমাকে প্রশ্ন করব। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তুমি তিলাওয়াত করো সূরা ইনফিতারের 6 থেকে 19। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا
ربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العلي العظيم মাশাআল্লাহ। কুমিল্লার বন্ধু ওসমান গনি মন্তব্য শুনতে চাই। শুরুতেই মন্তব্য করবেন সম্মানিত প্রধান বিচারক মহোদয় কারি নাজমুল হাসান, আপনার কাছে। মাশাআল্লাহ, ওর আওয়াজ অত্যন্ত স্ট্রং এবং সুরও ভালো, কিন্তু ও আওয়াজ অসুন্দর করে ফেলে যখন ও খুব বেশি উঠায় ফেলে এবং ওর প্রত্যেকটা আওয়াজ ও ঠেলে বের করতে চায়। ওমা ওমা মানে খুব প্রেশার দিয়ে বের করে, এটা থেকে বের হয়ে আসতে হবে। আর এই জন্য ওর পড়ার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। লক্ষ্য রাখবে আগামীতে যেন তুমি আরও ভালো করতে পারো। সুম্মা মা, এই যে মদ, এটা কোন মদ? মধ্যে মুনফাসিল। মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর উস্তাদ। আসতে চাই আমাদের স্পেশাল জাজ প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি। বিসমিল্লাহ মাশাআল্লাহ। উসমান গনি অভিভূত হয়েছি আমরা তার তিলাওয়াতের অনেক কিছু নিয়ে, অনেক সম্ভাবনাময়। ইনশাআল্লাহ যদি উস্তাদদের দিক নির্দেশনা মেনে তুমি আগে বাড়তে পারো, ইনশাআল্লাহ দেশের শ্রেষ্ঠ কারিদের একজন হতে পারবা। ইনশাআল্লাহ ভবিষ্যতে বিদেশের বুকেও বাংলাদেশের পতাকাকে সমুন্নত করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। ওসমান গনি, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া। বিজ্ঞ বিচারকগণ কিছু পরামর্শ দিয়েছেন, তুমি আগামীতে আরও ভালো করবে, সেটাই তোমার কাছে আমাদের প্রত্যাশা।
إن شاء الله. ইনশাআল্লাহ। والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, এবার ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। স্টেজে আসবে ঝালকাঠির প্রতিযোগী ফারিহা জান্নাত নুসরা। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন। ফারিহা জান্নাত নুসরা, তোমার জন্য আজকের প্রশ্ন সূরা কফ থেকে তিলাওয়াত। সূরা কফের 31 থেকে 37 আয়াত পর্যন্ত তিলাওয়াত করবে, পারবে? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأزلفت الجنة للمتقين غير بعيد. هذا ما توعدون لكل أواب حفيظ. من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب. ادخلوها بسلام ذلك يوم الخلود. لهم ما يشاءون فيها ولدينا مزيد. وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا هم أشد منهم بطشا فنقبوا في البلاد. هل من محيص. إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। ফারিহা জান্নাত নুসরার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব ফদিলাতুল উস্তাজ
কারি নাজমুল হাসান হাফিজাহুল্লাহর কাছ থেকে। চমৎকার তেলাওয়াত করেছে, খুব ঠান্ডা মাথায় ধীরে ধীরে খুব সুন্দর করে পড়ার চেষ্টা করেছে, তেলাওয়াত সুন্দর হয়েছে। তোমার জন্য প্রশ্ন হচ্ছে আও আল কাসামা ওয়া হুয়া শাহীদ, এই মতটা কি মত? মাদ্দে আরজি। মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আসতে চাই উস্তাজ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছে। মাশাআল্লাহ, ফারিহা জান্নাত বরাবরের মতো সুন্দর তেলাওয়াত হয়েছে মাশাআল্লাহ, গুছালো তেলাওয়াত। দুইটা জায়গায় আমার কাছে একটু মনে হয়েছে তোমার ধরিয়ে দেওয়া দরকার। তুমি যখন শুরু করেছো ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, এই জান্নাতুর এই ওয়াজিব গুন্নার পরিমাণটা আমার কাছে বেশি মনে হয়েছে। তু আদুন বলার সময় তুর এই মদ্দে তাবেঈর এই ওয়াওয়ের মাত্রা আমার কাছে বেশি মনে হয়ে গেছে। আরও এগিয়ে যাও, আমি চাই তুমি চ্যাম্পিয়ন হও, আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। জাযাকুমুল্লাহ খাইর। আমরা ফারিহা জান্নাত নুসরার ব্যাপারে অনেকগুলো প্রশংসা শুনলাম। আল্লাহ তাআলা তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যান, এটা আমাদের সবারই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করছি আলোকিত আয়োজন ছেড়ে কোথাও যাবেন না, সঙ্গেই থাকবেন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবারও শুরু করছি জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। এ পর্যায়ে আমরা আজকের সম্মানিত বিশেষ অতিথির কাছ থেকে ঘুরে আসি। বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন হাফেজ কারি আবু যর গিফারি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাই এবং আপনার সামান্য কিছু কথামালার পরেই আপনি আমাদেরকে সুন্দর সুললিত কণ্ঠে একটি তিলাওয়াত শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি প্রজাপতি মিডিয়ার সমস্ত ভাইদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে সারা বছর ফিকির করে এই সুন্দর এই আয়োজনটি করেন এবং এই আয়োজনের পেছনে অনেক ত্যাগ, অনেক সময়, শ্রম আমাদেরকে ব্যয় করতে হয়। আমি এই বছর তাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। ইনশাআল্লাহ আমি সামান্য একটু তিলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد
لكم دينكم ولي دين صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা অতিথি প্যানেল থেকে ঘুরে আসতে চাই, যেখানে রয়েছেন আমাদের সম্মানিত তিনজন অতিথি। শুরুতেই আমি আসতে চাই মোহতারাম ফয়েজ বিন আকরাম, সিনিয়র আর্ট ডিরেক্টর ও উপস্থাপক জিটিভি। খুদে কারি, খুদে কারিয়া তারা আপনাদের সামনে তিলাওয়াত করেছে। আপনাদের কাছে আসলে কেমন লাগছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ধন্যবাদ। এই আয়োজনের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। এই পর্বে যে প্রতিযোগী যারা আছে বা বিগত পর্বগুলোতে যেসব প্রতিযোগী ছিল এবং ফাইনাল পর্যন্ত যারা থাকবে, প্রত্যেকের প্রতি একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে কোরআন শুধুমাত্র সুরভিত বা সুললিত কণ্ঠে তেলাওয়াত করাটাই সৌন্দর্য নয়। কোরআনের প্রত্যেকটি আয়াত এবং আয়াতের মর্মার্থ বুঝে জীবনের সাথে কোরআনকে ধারণ করাটাই হচ্ছে সবচেয়ে বড় সৌন্দর্য। এই আয়োজনের সাথে সবাইকে ধন্যবাদ দিতে চাই এবং আজকের এই অনুষ্ঠানে এখানে আসতে পেরে আমি নিজেকে খুব প্রাণিত মনে করছি। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। এবার আসতে চাই মোহাম্মদ জিহাদ উদ্দিন, যুগ্ম সচিব, সদস্য প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নজরুল গবেষক ও ট্রাস্টি বোর্ড মেম্বার, নজরুল ইনস্টিটিউট। আজকের তিলাওয়াতের সাথে বিগত যে দুইটি পর্বে আপনি এসেছিলেন তাদের তিলাওয়াতের মধ্যে কোনো কি পার্থক্য খুঁজে পেয়েছিলেন? জি, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এই অনুষ্ঠানের সাথে জড়িত যারা আছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা। যথেষ্ট ভেরিয়েশন এবং আমি বলবো যে ইমপ্রুভমেন্ট আমি দেখতে পেয়েছি, যে তারা আগের চাইতে অনেক ভালো করেছেন এবং আমার বিশ্বাস যে সামনের পর্বগুলোতে আরও অনেক ভালো করবেন তারা। আর এই রকম একটি মাহফিলে এসে নিজেকে খুব ধন্য মনে করছি যে এটা কোরআনের মাহফিল এবং এই কোরআন তারা হৃদয়ে ধারণ করেছেন। কোরআন কোথায় থাকে, সংরক্ষিত কোথায় থাকে? আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি এই কোরআন নাজিল করেছি, আমি নিজেই তার রক্ষণাবেক্ষণ করব। এখন কোথায় রক্ষণাবেক্ষণ আল্লাহ করবেন? সূরা বুরুজের শেষ দুইটা আয়াতে আল্লাহ বলছেন যে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহি মাহফুজ। তে আল্লাহ রাব্বুল আলামিন লাউহি মাহফুজে এই সম্মানিত কোরআনকে আল্লাহ সংরক্ষিত করেছেন। পাশাপাশি হৃদয়ের লৌহে মাহফুজে যেন সেই কোরআন আমার রোহ যেন রাত্রি দিন পড়ে তেলাওয়াত করে এবং সর্বত্রই যেন কোরআনের নিদর্শন আমরা খুঁজে বেড়াই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। আমরা আসতে চাই আমাদের আরও একজন সম্মানিত অতিথি, কবি জাকির আবু জাফর। পুরো 30 পারা কোরআন এই খুদে বাচ্চারা মুখস্থ করেছে, তাদের বক্ষে সেই 30 পারা কোরআন আপনাদের সামনে শুনিয়েছে। কেমন লাগলো আপনার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমে গাজী টিভিকে আন্তরিক ধন্যবাদ জানাই এমন চমৎকার একটি আয়োজন করার জন্য। আকাশের নিচে এবং জমিনের উপরে যে গ্রন্থটি সত্য হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ সংশয় নেই, সবচেয়ে বড় সত্য এবং জ্ঞানের সব কিছুকে ধারণ করে আছে যে গ্রন্থটি, সেটি মহাগ্রন্থ আল কোরআন। আমাদের সন্তানেরা যখন এই কোরআনকে সুললিত কণ্ঠে পেশ করে, সত্যি অবাক হতে হয়, বিস্মিত হতে হয় এবং হৃদয়টা ভরে ওঠে। আলহামদুলিল্লাহ, আমি আশা করি তারা ভালো করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া আপনাকে, খুব সুন্দর কিছু কথামালা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এবার আজকের পর্বের ফলাফল ঘোষণা করব। আজকের পর্ব থেকে যে বন্ধু বিদায় নিচ্ছে তার নাম আমি ঘোষণা করছি। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে কুমিল্লার বন্ধু ওসমান গনি। ওসমান গনির জন্য আমাদের অনেক অনেক দোয়া এবং শুভকামনা। কিছু সূক্ষ্ম ভুল ছিল, সেই ভুলের কারণে পিছিয়ে গেছে। তার জন্য রয়েছে বসুন্ধরা খাতা ও সজীব গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আমি ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম যে বন্ধু আজকের পর্বে প্রথম হয়েছে, ডে চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের ছোট্ট প্রতিযোগী ইরফান মোহাম্মদ। ইরফান মোহাম্মদকে অভিনন্দন, মুবারকবাদ, তার জন্য অনেক অনেক শুভকামনা। সেই সাথে প্রিয় দর্শক, তানজিনাতুল হুসনা এবং ফারিহা জান্নাত নুসরা সহ এই 3 জন সহ বাকি 5 জন, মোট 8 জন চলে যাচ্ছে সেমিফাইনালে এবং তারা 8 জন লড়বে সেমিফাইনালে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কোয়ার্টার ফাইনাল শেষ হলো, এলিমিনেশন রাউন্ড শেষ হলো।
আগামীকালকে থেকে শুরু হবে সেমিফাইনাল। সেমিফাইনাল দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা এতক্ষণ দেখছিলেন জাতীয় কেরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই BRB। আগামীকালকের পর্ব দেখবেন সেই প্রত্যাশায় স্টেজে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন। সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন।